হ্যালো বন্ধুরা, গুড মর্নিং তোমাদের সবাইকে। আজকে বৃষ্টির দিনের একটা দারুণ ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। সকালবেলা ঘুম থেকে উঠেই মাঠের ধারে চলে আসলাম। এসে তো দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, আর এদিকে মেলার দোকানগুলিও কিন্তু এখনও খোলেনি। তারপর আর কি, বৃষ্টি যেহেতু পড়ছে তাই ভাবলাম যে ওকেও একটুখানি নিয়ে আসি বাইরে বৃষ্টিটা এনজয় করতে। ওকে তো খাবার দাবার দিয়ে এসছি। তারপর এখানে আমি খেয়ে নিচ্ছি হচ্ছে কুলেখাড়ার রস। একটুখানি রক্ত আর কি শরীরে মনে হচ্ছে কমই দেখা দিয়েছে, তাই এখন রোজ সকালবেলা ডিউটি হয়েছে এই কুলেখাড়ার রস খাওয়া। আমি তো রস করে খেতে পারি না, তাই সেদ্ধ করা জলটাই খাই। ছোটোবেলা থেকে ঠাকুমা এটাই খাওয়া শিখিয়েছে। তারপর আর কি, আগের দিনের পান্তা ভাত আছে, আজকে বৃষ্টির দিনে সকালবেলা পান্তা ভাতই খাবো, তাই তার সাথে খাওয়ার জন্য ভেজে নিলাম একটু আলু ভাজা। এর থেকে ভালো কম্বিনেশন কিন্তু পান্তা ভাতের সাথে আর কিছুই হতে পারে না। হ্যাঁ, ডালের বড়া হলে একটু ভালোই হতো, কিন্তু অত সকালবেলা আর ব্যবস্থা করতে পারলাম না, তাই ভাবলাম যে আলুটাই ভেজে নিই, এটা দিয়েই আর কি খাওয়া হয়ে যাবে। এত দিন ধরে রান্না করছি, তবুও কিন্তু তেলের মধ্যে লঙ্কা ছাড়ার পর এখনও পর্যন্ত কিন্তু পেছনে দৌড়ই। তারপর আর কি, এদিকে বাবার জন্য চাও করে নিয়েছি। চিনি ছাড়া চা খেতে পারবো না বলে আমি এখন চা খাওয়া ত্যাগ করেছি। চায়ের অবশ্য আমার খুব একটা বেশি নেশা কোনোদিনই ছিল না, ওই কখনো সখনো মাথা ধরলে এখন একটু আধটু খাই, অল্প একটুখানি চিনির পরিমাণ দিয়ে। এছাড়া কিন্তু চায়ের প্রতি আমার অত ঝোঁক নেই। বাবাকে ওদিকে চাটা দিয়ে আসলাম, আর এদিকে আমি চলে আসলাম কটা বাসন ছিল সেই বাসনগুলোকে মাজতে। আর তারপরেই দেখলাম উনি ঘুম থেকে উঠে গেছে, আর ঘুম থেকে এসেই উনি কিন্তু আমার সাথে একটু কথা বলে নিল। তারপর আর কি, চলো আমি এদিকে বাসনগুলো মাজি, তারপর একটা বিস্কুট খাবো। বিস্কুটটা সকাল থেকে পর্যন্ত এখনও খাওয়ার টাইমই পাইনি, একটার পর একটা কাজ কিন্তু লেগেই থাকে সকাল থেকে উঠে। আর এই যে দেখতেই পাচ্ছ পেপার পড়ছি, আমি শুধুমাত্র পেপার পড়ি দুটো কারণে। একটা, কোথায় কি হচ্ছে সেটা একটুখানি টুকটাক চোখ বোলাই, আর একটা হচ্ছে বৃষ্টি হবে কি হবে না তার জন্য। আজকে তো দেখলাম সারাদিনই বৃষ্টির সম্ভাবনা আছে, তাই বাইরে তো জোর তার বৃষ্টি নেমে গেছে। আজকে তাই ভাবলাম যে আর একদমই অন্য কোনো রেসিপি না, আজকে সোজা খিচুড়ি, আর হবে আলু ভাজা, আর হবে কিন্তু ডিমের অমলেট। আজকে বর একদম বলে দিয়েছে যে ডিমের অমলেট ছাড়া ও কিন্তু খিচুড়ি একদমই খাবে না। তাই আজকে আর দেরি করলাম না, খিচুড়িটা চটপট রান্না করে স্নান করে একবারে চলে আসলাম ছাদে। এখন বৃষ্টিটা একটু থেমেছে, তাই ভাবলাম যে এখনই ফুলটা তুলে নিয়ে আসি, না হলে তো আর ফুলই তুলতে পারবো না। ছাদে এসে দেখছি পুরো গাছগুলো কিন্তু একদম ভিজে গেছে, আর খুব একটা বেশি এখন ফুল ফোটেও না। জবা ফুলও একটা কি দুটো ফুল ফোটে, ফুল তো এখন পাওয়া যায় না বললেই চলে। ওই টুকটাক যা ফুল ফোটে সেগুলো মনে হয় তোলার থেকে গাছে থাকলেই বেশি ভালো লাগে। চলো আজকে একটা নতুন ফুল দেখাই। এই যে এই ফুলটা যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সাত পাপড়ির গন্ধরাজ ফুল। আমি তো প্রথম দেখেছিলাম, প্রথম যখন আমি দেখেছিলাম ভেবেছিলাম এটা টগর। তারপর মাকে জিজ্ঞেস করার পর মা বলল যে না, ওটা নাকি গন্ধরাজ ফুল, কিন্তু সেরকম কোনো গন্ধও নেই, তাই বুঝতেও পারিনি। পুজো টুজো দিয়ে গোপালদেরও খেতে দিয়ে এখন চলে এসেছি সিঁদুর পড়তে। এরপর আর কি, খিচুড়িটা তো ওয়েট করছে, সেটাও তো খেতে হবে। আজকে খিচুড়িটা বেশি কিছু দিইনি, দিয়েছিলাম আলু আর কুমড়ো দিয়ে পেঁয়াজ দিয়ে মুসুর ডালের খিচুড়ি করেছি, একটুখানি মুগ ডালও দিয়েছিলাম, আর খিচুড়িটা দেখতেও এরকমই হয়েছে। আর এই যে ডিম ভাজা, ডিমটা তো ভেজে অনেকক্ষণ আগে রেখে দিয়েছি, তখনই ভিডিওটা করে রেখেছিলাম। আর এখন খেতে বসে গেছি, আমরা তিনজনই খেতে বসেছি। তার কারণ হচ্ছে আমি আর মা যোগা ক্লাসে ভর্তি হয়েছি, আমাদের এখন টাইম মতো সব কিছু করে নিতে হয়, তাই এখানে আমি, মা আর বাবা তিনজনে মিলেই খেয়ে নিচ্ছি। ও তো এখনও আসেনি, ও যখন আসবে তখন ও একসাথে এসে খেয়ে নেবে। তারপর আর কি খেয়ে দিয়ে প্রায় 2-3 ঘন্টা রেস্ট নিয়ে এখন আমার যোগা ক্লাসে যাওয়ার টাইম হয়ে গেছে। ওদিকে মা রেডি হচ্ছে, আর এদিকে কিন্তু আমি একদমই রেডি হয়ে গেছি। না না, এটা আমার যোগা ড্রেস না, যোগা ড্রেস অন্য। চলো আমি রেডি হয়ে গেছি, পরের দিন তোমাদের দেখাবো আবার। টাটা।